ফিরে এলাম বিরতির পর। একটি স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এবং শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। কলকাতা টিভি এই খবর করে এবং কলকাতা টিভির খবরের জেরেই সাসপেন্ড করা হয়েছে শিক্ষককে। বজবজ 2 নম্বর ব্লকের একটি স্কুলের এই ঘটনা, শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে এবং শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি কলকাতা টিভির খবরের পর, অর্থাৎ আমাদের খবরের পর কলকাতা টিভির খবরের জেরেই সাসপেন্ড করা হয়েছে ওই শিক্ষককে। বজবজ 2 নম্বর ব্লকের একটি স্কুলের এই ঘটনা। দীর্ঘদিন ধরে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠছিল একটি শিক্ষকের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, ঠিক কি জানতে পারছো? এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ তারা কিছু বলেছেন? দেখো, একেবারে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না মিললেও গতকাল আমরা যখন এই খবর সম্প্রচার করি, মুজিসা স্কুলের যে ঘটনা, একাধিক ছাত্রীর সাথে অভিযোগ উঠছে যে একাধিক ছাত্রীকে তিনি যৌন হেনস্থা করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ, এবং গত 1 মাস ধরে এই ঘটনা ঘটছে। গতকাল আমরা সেই খবর সম্প্রচার করার পরই যিনি ওই ব্লকের বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন ভূষণ ব্যানার্জি, তিনি কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয় জানায়। এবং খবর সম্প্রচার হওয়ার পরে যেটা দেখা যায় যে অভিযুক্ত শিক্ষককে পুলিশ তো গ্রেপ্তার করেইছে, পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, এমনটা কিন্তু। এবং ছাত্রীদের পক্ষ থেকে কি অভিযোগ ছিল যদি আরো একবার বলো? দেখো, ছাত্রীদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয় যে তিনি কিন্তু গত 1 মাস ধরে বেশ কয়েকজন নাবালিকা ছাত্রীকে শারীরিকভাবে হেনস্থা করছেন এবং তাদেরকে হুমকিও দেওয়া হয় তারা যাতে বাড়িতে গিয়ে এই ধরনের কোনো ঘটনা না বলে, যে স্কুলে এই ঘটনাগুলো ঘটছে। এবং তারপর যেটা অভিভাবকরা অভিযোগ করছেন যে তিনি বেশ কয়েকজন ছাত্রীর বাড়িতে গিয়ে ক্ষমাও চেয়ে এসেছেন যাতে সেই ঘটনার সামনে না আসে। এরপর গতকাল কিন্তু একজন অভিভাবক সেই ঘটনা তার বাচ্চার সাথে যেটা ঘটেছে ছাত্রীর সাথে, তিনি কিন্তু এসে অন্যান্য অভিভাবকদের বলে এবং তারপরে কিন্তু তুমুল পরিস্থিতি সৃষ্টি হয়। তারপর ঘটনা সামাল দিতে কিন্তু ঘটনাস্থলে আসে যিনি জেলা পুলিশ সুপার ছিলেন রাহুল গোস্বামী সহ মিথুন কুমার দে অ্যাডিশনাল এসপি ছিলেন। বিশাল পুলিশ বাহিনী আনা হয়, তারপরে কিন্তু তাকে আটক করে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পুলিশ তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সুব্রজিৎ তোমাকে। সুব্রজিৎ চক্রবর্তী এই খবর করেছিল আমাদের কলকাতা টিভির খবরের জেরে এবার সাসপেন্ড করা হয়েছে ওই শিক্ষককে। স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল, কলকাতা টিভির খবরের জেরে সাসপেন্ড করা হলো শিক্ষককে, গ্রেপ্তারও করা হয়েছে তাকে।